মনটা শক্ত হয়ে গেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করুন। আর আপনাকে বলি, ওয়াজ মাহফিল শুনেন, ঠিক আছে, সবই ঠিক আছে, মনে রাখবেন কোন হুজুর আপনার জন্য যথেষ্ট নয়, কিন্তু আপনার জন্য কে যথেষ্ট? আচ্ছা, আল্লাহ কি আপনার সাথে এখন নতুন করে কথা বলবে? এই কোরআনুল কারীম কার বই, কার কথা? আল্লাহর কথা। যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল কারীম শিখবেন, আপনি আল্লাহকে চিনবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, আপনার হৃদয় নরম হবে না। আপনি আল্লাহকে ভয় পেতে চান, অথচ ভয় পান না। আপনি চান অপরাধ মুক্ত জীবন গড়তে, অথচ আপনি অপরাধ মুক্ত জীবন গড়তে পারছেন না। আপনি প্রতিদিন মনে করেন যে এইবার আমি অপরাধ ছেড়ে দেব, আর অপরাধ করব না, কিন্তু হয়ে ওঠে না। কিভাবে হবে বলুন? হৃদয়ে যে জং লেগে আছে, শয়তান যে আপনার পিছে পড়ে আছে, সে তো আপনাকে জাহান্নামে নিয়ে রাখা পর্যন্ত আপনাকে ছাড়বে না। তাই আপনাকে অনুরোধ করে বলছি, শুনুন, কোরআনুল কারীমের তেলাওয়াত অত্যন্ত জরুরি আল্লাহকে চেনার জন্য। এই যে আপনি, আপনার বাপের ছেলে, ঠিক না? তা আপনার বাপের কোথায় কি জমি আছে, জায়গা আছে, আপনি কতটুকু পাবেন, কতটুকু পাবেন না, এটা বোঝার জন্য দলিল দরকার। কি দরকার? RSCS খতিয়ান দরকার আল্লাহকে বুঝার জন্য। এবং মানুষ নিজেকে চিনবে যে আমি তুচ্ছ একটা মানুষ, অথচ অপরাধ করে আসমান জমিনের মালিকের সাথে। আমি ওই মানুষ যে নিজের ইচ্ছায় নিঃশ্বাস নিতে পারি না, এটা 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 আমার আমার আয়ত্তে নাই। বলুন তো, নিঃশ্বাস কি মানুষের আয়ত্তে আছে? এই যে নিঃশ্বাস নিচ্ছেন আপনি, আমি, এটা কি আমাদের আয়ত্তে? আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, শুনুন, তখন আপনি অবাক হবেন যে আপনি আল্লাহর কাছে কত তুচ্ছ, অথচ তারপরে আল্লাহ আপনাকে কত ভালোবেসেছে।